ওকে, আমরা এখান থেকে যখন টেক্সট টুলটা নিয়েছিলাম, খেয়াল করি টেক্সটের মধ্যে একটা এখানে টাইপ টুলে ক্লিক করে যখন টেক্সট টুল নিলাম, একটা বক্স নিয়েছিলাম এরকম, রাইট? একটা বক্স নিলাম। তো বক্সের মধ্যে দেখেন লেখাগুলোর সাইজ চেঞ্জ করা যাবে কোন জায়গা থেকে, খেয়াল করেন। এখানে দুইটা প্যানেল আছে, একটা হলো ক্যারেক্টার প্যানেল আর একটা হলো প্যারাগ্রাফ প্যানেল। বুঝে গেছে কয়টা প্যানেল? দুইটা। আগে আসি ক্যারেক্টারের মধ্যে। এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। দেখেন প্রথম যে অপশনটা আছে এইটাকে বলা হয় সেট ফন্ট সাইজ। অর্থাৎ এই জায়গাতে ক্লিক করে আপনি ফন্ট সাইজগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে মাউসের বাটন ক্লিক করে আপনাদের কিবোর্ডের মধ্যে চারটে অ্যারো চিহ্ন আছে, তার আপ অ্যারোতে ক্লিক করলে ফন্ট সাইজ বাড়বে এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে কমবে। অথবা এখানে আপনি ম্যানুয়ালি লিখেও দিতে পারেন, ধরেন আমি 80 সাইজ করবো, 80 দিয়ে এন্টার দিলে হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি সেম ভাবে এখানে উপরে ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে বাড়বে, নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে কমবে। ক্লিয়ার? এরপরে দেখেন আরেকটা আছে, এটাকে বলা হয় লিডিং। এই যে উপরে একটা এ, নিচে আর একটা এ লেখা এবং মাঝখানে একটা ছোট ক্রস চিহ্ন, ছোট একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইটাকে বলা হয় লিডিং। লিডিং মানে কি? লিডিং মানে হইলো যে দুই লাইনের মধ্যে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা এখান থেকে বাড়বে। দেখেন উপরের দিকে যদি ক্লিক করি অথবা এখান থেকে কিবোর্ডের যে আপ অ্যারোতে যদি ক্লিক করি, দেখেন লাইনের মধ্যে ফাঁকা জায়গা বাড়তেছে না? আবার যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন লাইনের মধ্যে ফাঁকা জায়গা কমছে। কমতে কমতে একদম একটার গায়ের মধ্যে আর একটা চলে আসবে। বুঝছেন? এই যে এভাবে কমতে থাকবে, কমতে কমতে মাইনাস হয়ে যাবে। তো আমাদের মাঝে মাঝে এরকম লেখা চলে আসতে পারে, হঠাৎ করে শুরু করলাম দেখলাম যে এরকম লেখা আসতেছে, তাহলে কি করব? এখান থেকে লিডিংটা বাড়িয়ে দেব। মনে থাকবে? লিডিং বাড়াই দিলে কি হবে? লিডিং বাড়িয়ে দিলে কি হবে? কথা বলে না। একাধিক লাইনের মধ্যে স্পেস বাড়বে। ঠিক আছে? লাইনের মধ্যে স্পেস বাড়বে। তা আপনি এটা 50 করে দিয়ে দেখতে পারেন, এরকম হবে। ঠিক আছে? আপনি এটা সর্বনিম্ন কত করে দিবেন? ধরেন এখানে 80 করে দিলেন। ওকে, ফাইন। এই যে এবার আসেন, এরপরে কি আছে? এরপরে আরেকটা আছে, এটাকে বলা হয় কার্নিং। এই কার্নিংটা অটো থাকে। বুঝে গেছে? এই কার্নিংটা হলো এখানে দুইটা ইয়ার মাঝে, দুইটা লেটারের মাঝে যে ফাঁকা জায়গা, এইগুলা এটা এখানে এরকম থাকলো, ওইটা বাড়ানো কমানোর আর একটা জায়গা আছে। খেয়াল করেন, এইটা হলো ট্র্যাকিং। এই ট্র্যাকিংটা যদি বাড়াই দেই তাহলে দুই শব্দের মধ্যে প্রত্যেকটা লেটারের ভিতরে যে ফাঁকা জায়গা সেইগুলো এরকম বাড়তে থাকবে। ধরেন যে 24 25 আছে না, যদি বাড়াই দিতে চাই তাহলে দেখেন প্রত্যেকটা লেটারের মধ্যে ফাঁকা জায়গা বাড়ছে না? এটা যদি 0 করে দেই তাহলে দেখবেন আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে যেটা আছে এইটাকে বলা হলো ভার্টিক্যাল স্কেল। অর্থাৎ উপরে নিচে যেরকম আছে এটা যদি আমরা এখান থেকে বাড়াতে কমাতে চাই তাহলে এই দেখেন, খেয়াল করেন এটা, এটা এটাকে ক্লিক করলে লেখাগুলো উপরে নিচে উঠবে এভাবে দেখেন। এই যে, তো দেখা যায় যে লেখাগুলোর যে আপনার ফিলটা এটা উপরের দিকে উঠতেছে না হালকা, আবার এটা নিচের দিকে নামবে এরকম করলে দেখেন। এটা উপরের দিকে দিলে কি হবে? লেখাটা উপরের দিকে একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, দেখা যায়? এই খেয়াল করতেছেন আপনারা? উপরের দিকে জায়গা কমে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আবার যদি এরকম নিচের দিকে ক্লিক করি তাহলে এটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে এবং আস্তে আস্তে চিকন হতে থাকবে। তাহলে এটা স্বাভাবিক মান কত ছিল? 100। স্বাভাবিকভাবে আমরা এটাকে 100 দিয়ে দিতে পারি। এরপরে যেটা আছে, এখানে 100% লেখা আছে, এটা হলো হরিজন্টাল স্কেল। তো এটাতে ক্লিক করলে কি হবে? এটাতে ক্লিক করলে উপরে উঠাই দিলে এরকম দেখবেন ডান দিকে বাম দিকে এভাবে জায়গা বাড়বে। বোঝা গেছে? এরকম। অর্থাৎ এটা কিন্তু আপনার লেটারটা দেখবেন চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এটার মান হলো 100, এটার স্বাভাবিক মান হলো 100। এরপরে যেটা, এটা তো দেখছি মনে হয় এইটা হলো বেজ লাইন। খেয়াল করেন এই বেজ লাইনটা আমাদের কাজে লাগবে। এই বেজ লাইন যত বাড়াই দেবেন লাইনের মাঝখানে তত স্ট্যান্ডার্ড ফাঁকা জায়গা তৈরি হবে। ক্লিয়ার? এখানে আমরা বেজ লাইন 0 রেখে দিই সাধারণত। এরপরে আছে রোটেশন। এই যে আপনার ক্যারেক্টার রোটেশন, যদি ক্যারেক্টারগুলোকে একটু এরকম করতে চান, এই যে হালকা কার্ভ করে দিলাম, দেখছেন ডান দিকে একটু কার্ভ হয়েছে না? এটা ইটালিক টাইপের হয়েছে, এরকম ইটালিক টাইপের হতে থাকবে। এটাতে ক্লিক করলে এটা 0ই করা থাকে,
যতটুকু আমরা ডান দিকে কাজ করতে চাই 0 থেকে প্লাস হবে, আর যদি মাইনাস দিতে চাই এই মাইনাস দিলে দেখেন এই ডান দিকে কাজ হচ্ছে, আর প্লাস দিলে বাম দিকে কাজ হচ্ছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার, বোঝা গেছে সবার? রোটেশন দেখছেন, লেখাগুলো একদম বাম দিকে চলে আসছে। আর যদি মাইনাস দিয়ে দেই আগে তাহলে কি হবে, ডান দিকে এরকম কাজ হবে। তাহলে এটা স্বাভাবিক মান কত ছিল? 0। এই প্যারাগ্রাফ আপনার এটা ক্যারেক্টারটা বুঝছি না সবাই? ওকে, এরপরে দেখেন এখানে আরো কিছু আছে। এই যে প্রথমে একটা আছে, এটা হলো ক্যাপস, অল ক্যাপস, এটাতে ক্লিক করলে সবগুলো বড় হাত হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আরেকটা আছে, এটা হলো স্মল ক্যাপস, এটাতে ক্লিক করলে সব এই যে এরকম আপনার ইয়া থাকবে, বড় হাতেরই থাকবে, বাট প্রথম লেখাটা একটু বড় হবে। দেখেন প্রথম এল লেখাটা বড়, বাকি সবগুলো কি আছে, বড় হাতেরই, বাট একটু ছোট হয়ে আছে, তাই না? ওকে ফাইন। এরপরে দেখেন পরবর্তীতে যেটা আছে এটা হলো সুপার স্ক্রিপ্ট। তো আমরা সুপার স্ক্রিপ্ট করেছি না আগে, যদি আমরা কিছু লিখতে চাই এরকম ধরেন এই যে ক্লিক করে দিলাম এ প্লাস বি, এরপরে যদি স্কোয়ার দিতে যাই এই যে 2 লেখা, 2টাকে সিলেক্ট করে কি করব, সিলেক্ট করার পরে এই যে ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখান থেকে এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেব। তাহলে দেখেন এটা উপরে স্কোয়ার আকারে টাইপ হয়ে গেছে, দেখছেন? হয়েছে না? আবার এটা অফ করব কিভাবে, দেখেন বাইরে ক্লিক করে এটা এটা থেকে এই যে বাইরে মাউসের কার্সর বাইরে নিয়ে এখান থেকে আপনাকে কিন্তু এটা অফ করতে হবে, নাহলে পরবর্তীটাও কিন্তু এরকম সুপার স্ক্রিপ্ট হবে। এই যে এটা অফ করে দিলাম, ঠিক আছে। ওকে, আবার সাবস্ক্রিপ্ট কেমনে লিখবো, H2 ও এই যে 2 আছে মাঝখানে, 2 তো সিলেক্ট করে এখান থেকে আবার ক্যারেক্টার প্যানেলে গিয়ে ক্যারেক্টারে গিয়ে কি করব, এখান থেকে এই যে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের পরেই সাবস্ক্রিপ্ট লেখা আছে, এটাতে ক্লিক করে দিলে এটা এই যে এরকম সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। ক্লিয়ার? সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝতে পেরেছি আমরা নিশ্চয়ই। এরপরে আর কি আছে, এই দেখেন এটা হলো আন্ডারলাইন আর একটা হলো স্ট্রাইক থ্রু। আমরা যদি এই টোটাল লেখাটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে ক্যারেক্টার প্যানেলে গিয়ে কি করব, এখান থেকে আন্ডারলাইন করে দেব। আর যদি না চাই আবার ক্লিক করলে চলে যাবে, আবার হচ্ছে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে মাঝখান থেকে একটা কাটা লাইন পড়ে যাবে। বুঝা গেছে? সবগুলো আলাদা আলাদা করে এভাবে একটা লাইন পড়ে গেল। ওকে, তো ক্যারেক্টার প্যানেলের এই অংশটুকু সবাই একটু প্র্যাকটিস করেন। প্যারাগ্রাফে আসি, এবার দেখেন প্যারাগ্রাফটা দেখে তারপরে আসি। ক্যারেক্টার প্যানেলের পরে আছে প্যারাগ্রাফ। আমরা একটু লেখা নিয়ে আসি অনেকখানি, ধরেন এই যে অনেকখানি লেখা আসলো এখানে, তাই না? তো এটার মধ্যে আমরা এই ক্যারেক্টার প্যানেলের পরেই দেখেন আছে হলো প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা অপশন আমাদের সামনে আসছে। প্রথমেই যেটা আসছে এই প্যারাগ্রাফের অপশনগুলো নিচেও কিন্তু আছে, দেখেন এই যে নিচে প্যারাগ্রাফ লেখা আছে প্রপার্টিস প্যানেলের নিচে, এখানে লাস্টে 3টা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আরো একটা প্যানেল উপরে ওপেন হবে। খেয়াল করেন এই প্যারাগ্রাফটিকে যদি এখান থেকে প্রথমে আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন লেফট, তারপরে আছে অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলে সেন্টার অ্যালাইন হবে, তারপরে আছে অ্যালাইন রাইট, এরপরে আছে দেখেন জাস্টিফাই উইথ, জাস্টিফাই উইথ লাস্ট লাইন লেফট, লাস্ট লাইন কোন দিকে অ্যালাইন হবে, বাম দিকে, তাহলে এটা করব। আর যদি লাস্ট লাইন মিডলে অ্যালাইন করতে চাই তাহলে এটাতে ক্লিক করব, ঠিক আছে। আর ফুল জাস্টিফাই করতে চাইলে এভাবে ক্লিক করে দেব। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি করতে পারি, লেখাগুলোকে সাজাতে পারি বিভিন্নভাবে। খেয়াল করেন এখন দেখেন এইখানে একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। আমরা যদি এখানে এসে মাউসের কার্সর থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, দেখেন একসাথে লেখাগুলো চলে আসছে। ঠিক যেখানে প্যারাগ্রাফ তৈরি হয়েছে এখানে মাউস থেকে একটা ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলেই সব লেখাগুলো একটা প্যারায় চলে আসছে, দেখছেন? ওকে, তো আমরা লেখাগুলো এরকম এক প্যারায় নিয়ে এসে এভাবে প্যারাগ্রাফের মধ্যে যতগুলো বাটন আছে আর হলো টাইপিং টুলের মধ্যে যতগুলো আছে সবগুলো আমরা প্র্যাকটিস করব। দেখেন এই প্যারাগ্রাফে পরবর্তীতে আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় লেফট ইনডেন্ট। এইটাতে ক্লিক করে দিলে দেখেন কি হবে, এটা আমরা যদি প্যারাগ্রাফ এই প্যারাটা পুরো সিলেক্ট করি, এখানে আরেকটা প্যারার লাইন আছে দেখেন, সাপোজ এটাতে ক্লিক করে হ্যাঁ এই পুরোটা সিলেক্ট করে এবার যদি প্যারাগ্রাফ প্যানেলটা এখান থেকে ওপেন করে নেই, পরে দেখেন আছে হলো এটাকে বলা হয় লেফট ইনডেন্ট। এটা যদি বাড়াই দেই
দেখেন এটা ডান দিক থেকে ইয়া কি বলে এই যে বাম দিক থেকে একটু করে জায়গার করে নিচ্ছে 6-7 ফিটে। আবার যদি এখান থেকে এদিক থেকে নিয়ে নেই তাহলে এদিক থেকেও একটু করে জায়গা নিয়ে নেবে এরকম। বোঝা গেছে? এদিক থেকে কিন্তু কমতেছে, হ্যাঁ, অল্প অল্প করে কমতেছে এদিক থেকে, সময় নিচ্ছে একটু। ওকে, এরপর দেখেন নেক্সট অপশন কি আছে, এই যে 7 ফিট ডান রাইট ফিটে হয়ে গেল। এরপর এইখান থেকে উপরে নিচে সব দিকে এরকম ইনডেন্ট করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইন্ডেন্টের এই কাজটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, আপনি ওটা চাইলে অন্যভাবেও এদিক থেকে চাপাই দিয়ে ইনডেন্ট করে নিতে পারেন। আমরা লেখাগুলোকে এদিকে এভাবে চাপাই দিয়েও ইনডেন্ট করে নিতে পারি, ডান দিকে বাম দিকে খালি জায়গা তৈরি করে ফেলতে পারি, বুঝছেন? আর এখান থেকে প্যারাগ্রাফের ভিতর থেকেও আমরা কাজটা ছেড়ে ফেলতে পারি। ওকে, তাহলে এইটুকু সবাই একটু প্র্যাকটিস করেন।